স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। ইরানের প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে নিহত বাংলাদেশি তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় আরও 2 বাংলাদেশি আহত হন। তারেকসহ আহতদের দ্রুত দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি নিহতের পরিবারের। ননবুরা জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে জাহাজের উপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লে ঘটনাস্থলে নিহত হন তারেক, আহত হন আরও 2 জন। এর মধ্যে নিহত তারেক ও আহত একজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারেকের মৃত্যুর খবরে পরিবারে নেমেছে শোকের ছায়া। আমি চাই আমার বাবাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আমি আমার বাবাকে দেখতে চাই। নিহত তারেক দীর্ঘ প্রায় 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। পরিবারের দাবি অন্তত তারেকের মরদেহ যেন তাদের কাছে হস্তান্তর করা হয়। আমরা যেটা চাইবো সরকারের কাছ থেকে সেটা হলো তার মরদেহটা যাতে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যাতে বাংলাদেশে পৌঁছায়, আমরা যাতে তাকে মরদেহটা পাই। দূতাবাসের মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশে তাকে নিয়ে আসা যায় এবং তার জন্য যত কিছু করার সম্ভব আমরা সরকারের কাছে এম্বাসির মাধ্যমে সব কিছু করার জন্য। এর আগে আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 5টি ফ্লাইট বাতিল হয়েছে। আগমন ও বহির্গমন মিলিয়ে এখন পর্যন্ত মোট 25টি ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ও একটি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। 3 দিন পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িতরা। ভুক্তভোগী ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান জানান, এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন পার করছেন তিনি। আর পুলিশ বলছে, চাঞ্চল্যকর এই ঘটনায় পাহাড়ি এলাকা থেকেই সংগ্রহ করেছে অস্ত্র। শুটারদের শনাক্ত করে চালাচ্ছে অভিযান। ফের গুলিবর্ষণের ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ও মোবারক হোসেন ইমনের নাম। নানা আয়োজনে চট্টগ্রামে কান্ট্রি বয় লাইফস্টাইলের নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামে মেরিডিয়ান কোহিনুর সিটি শপিং মলে আউটলেটটি উদ্বোধন করেন কান্ট্রি বয় লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম খান। কর্তৃপক্ষ জানায়, এই আউটলেটগুলোতে আধুনিক ফ্যাশন, উন্নত মানের গ্রাহক সেবা এবং গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার থাকবে। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ।